কেন্দ্রীয় মন্ত্রী বনাম রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিক বনাম উদয়ন গুহ, দুই মন্ত্রী নিরাপত্তা রক্ষীদের মধ্যে হাতাহাতি, তৃণমূল বিজেপি সংঘর্ষে মাথা ফাটল এসডিপিওর, ভোটের মুখে ফের রণক্ষেত্র কোচবিহারের দিনহাটা। কোচবিহারের কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক। স্থানীয় সূত্রে খবর, প্রচার সেরে তখন বাড়ি ফিরছিলেন। এদিন সন্ধ্যায় দিনহাটা ঢুকতেই কেন্দ্রীয় মন্ত্রী গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় তৃণমূল কর্মীরা। বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমতন হাতাহাতিতে জড়িয়ে পড়েন নিশীথ প্রামাণিকের নিরাপত্তা রক্ষীরা। দু দলের কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ঘটনাস্থলে পৌঁছান খোদ দিনহাটার এসডিপিও ধীমান মিত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে। সংঘর্ষে মাথা ফেটে যায় এসডিপিও। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের অবশ্য দাবি, কিছুই ঘটেনি, কোনো ঘটনাই ঘটেনি, কিন্তু ঘটনা ঘটিয়ে দিল ওই নিশীথ প্রামাণিক। আমি সেইখানে ওখানে গেছি, আমার সাথে একটা গাড়িতে কয়েকটা ছেলে ছিল। এইবার আমার যখন হয়ে গেছে, আমি যখন গাড়িতে উঠবো, আমার গাড়ি কিন্তু সাহেবগঞ্জের দিকে মুখ করা, সেই অবস্থায় দেখলাম ইয়ের কনভয় আসছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয় আসছে। সে কনভয় এসছে, আবার ওই কনভয়ের থেকে সেই মুখ বের করে কী কী সব বলেছে। আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা, অন্য কোনো কথা না। এইবার ওদের কনভয় এগিয়ে গেল, পেরিয়ে সেই কনভয় হঠাৎ করে দাঁড় করে আমার গাড়ি আমি ঘুরিয়ে নিয়ে যখন এই দিকে আসছি, তখন হঠাৎ দেখি গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। এমনকি ইনোসেন্ট পথচারী তাদেরও মারছে। আমার সাথে যে গাড়ি ছিল সেই গাড়ি ভেঙে দিল, আমার সাথে যে আমার পেছনে যে গাড়ি ছিল সেই গাড়িটা ভেঙে দিল। এমনকি কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনহাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করল। দিনহাটা শহরে অশান্তি সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে 15-16টি গাড়িতে গুন্ডা বাহিনী অস্ত্রশস্ত্র তীর ধনুক নিয়ে ঘুরছে, পাথর ছুঁড়ছে, তীর ছুঁড়ছে, গাড়ি ভেঙে ফেলেছে, কর্মীদের মেরে হাসপাতালে পাঠিয়ে দেয়। আমার হাতে তীর রয়েছে, এই তীর আরো দুটো আছে, সেখান থেকে ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে এবং লাঠি নিয়ে আক্রমণ করছে। সে একবার তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল পাকাবার জন্য। এই যে 16টা 17টা এই যে তীর, এই কি মানে নির্বাচন কমিশনের কি কোনো ভূমিকা আছে? নির্বাচন কমিশন নাকি শুনি যে গাড়ির সংখ্যা বাধা আছে। আমার ভোট ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথে আমি আমার গাড়ি চেঞ্জ করে দিলাম, সরকারি গাড়ি চড়ি না। আমার গাড়ির যে পাইলট ভ্যান তারা ওপর থেকে বাতি খুলে দিল, বাতি ঢেকে দিল, বাতি জ্বালাচ্ছে না। ওখানে ফ্ল্যাগ, ওদের যে লাল পতাকা লাগানো থাকে পাইলটের, সেটা খুলে দিয়েছে। আর ওর গাড়ির কনভয়ে প্রত্যেকটা গাড়িতে বাতি জ্বলছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার গাড়িতে বাতি জ্বলছে, তার সাথে যে গাড়িগুলো রয়েছে তার গাড়িতে বাতি জ্বলছে। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোটের কথা বলছে, কিন্তু এভাবে যদি অশান্তি পাকায় তাহলে শান্তিপূর্ণ ভোট হবে কিভাবে, প্রশ্ন তোলেন এদিন উদয়ন গুহ। ব্যুরো রিপোর্ট, শক্তি নিউজ 24/7। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ।
তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।